আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে তরুণ, তোমাকেই বলছি। এর আগে আমি বলেছিলাম যে তরুণদের সতর্ক থাকতে হবে। তোমাদের শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এক অপশক্তি। আজ তোমাদের বলতে চাই, তোমরা মহান রব্বুল আলামিনের উপরে ভরসা করে তোমরা নেতৃত্ব গ্রহণ করো। আল্লাহ যে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অবশ্যই এটি আল্লাহ পাক সকল মুমিনদের প্রতি লক্ষ্য করে বলেছেন। আল্লাহতে যারা বিশ্বাসী তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। অর্থাৎ নামাজের মাধ্যমে, অর্থাৎ নামাজ কায়েম করে এবং ধৈর্যের সাথে যদি মহান রবের কাছে সাহায্য চাওয়া যায়, মহান রবের কাছে কোনো প্রার্থনা জানানো হয়, সেটা অবশ্যই ফলপ্রসূ হবে। সেটা অবশ্যই তোমাদের জন্য ফল বয়ে আনবে। অর্থাৎ তোমাদের প্রার্থিত বিষয়ে তোমরা অবশ্যই কামিয়াব হবে। আমরা একটা কথা বলে থাকি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমরাই পৃথিবীতে টিকে থাকে। কিন্তু এই কথাটি সর্বৈব সত্য নয়। এর চেয়ে বড় সত্য হলো উপকারীরাই শেষ পর্যন্ত টিকে থাকে। সব যোগ্যতা সম্পন্নরা টিকে থাকতে পারে না। এর একটা সাধারণ দৃষ্টান্ত যদি দেই, এদেশে অসংখ্য ডিগ্রিওয়ালা মানুষ আছে, বিশাল একটি অংশ। কারো কারো মতে এই শিক্ষিত ডিগ্রিধারী জনগোষ্ঠীর এই সংখ্যাটা প্রায় 30 লক্ষ বা আরো বেশি। বিশাল একটি ডিগ্রিধারী অংশ যারা আজ দেশের যতটা না কাজে লাগছে দেশ এবং জাতির কল্যাণে, তার চেয়ে তারা নিজেরাই যেন নিজেদের কাছে বোঝা বলে, নিজেরা নিজেদেরকে বোঝা মনে করছে। এটা নিয়ে আমার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারে, আমরা সেই দ্বিমতে না গিয়ে আমরা একটু পর্যালোচনা করি। অর্থাৎ উপকারীরাই টিকে থাকে। এর পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ আমাদের তরুণদের সামনে চলে এসেছে। সে চ্যালেঞ্জ হলো চতুর্থ শিল্প বিপ্লব। এই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ উপস্থিত হয়ে গেছে। যে চ্যালেঞ্জে মূল কথা হলো যে মানুষের পরিবর্তে এআই প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ প্রযুক্তির ব্যবহার বলা চলে। আরো সহজ করে বললে এখানে রোবটের ব্যবহার হবে মানুষের পরিবর্তে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার ব্যবহার পরীক্ষামূলক বিভিন্ন জায়গায়। এটাকে ব্যাপক করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং হবে। চতুর্থ শিল্প বিপ্লবের এটি তরুণদের সামনে আরো বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে এই পরিস্থিতিতে তরুণরা কিভাবে নেতৃত্ব গ্রহণ করবে, তরুণরা কিভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে, এটি আমরা আজকে আলোচনা করব। মোটা দাগে যে কথাটি আমরা আমাদের তরুণদের স্মরণ করিয়ে দিতে চাই যে এআই প্রযুক্তি, অর্থাৎ রোবটের যে ব্যবহার করার চিন্তা হচ্ছে মানুষের পরিবর্তে, এই প্রযুক্তির উদ্ভাবক কে? এই প্রযুক্তি তো আসমান থেকে নাজিল হয়নি, অথবা এটি কোনো গাছের ফল নয়। এই প্রযুক্তি উদ্ভাবন করেছে মানুষ। তাহলে খুব সহজ কথা, মানুষের যে প্রযুক্তি ব্যবহার করেছে সেই প্রযুক্তিকে আবার মানুষের রিপ্লেসমেন্ট হিসেবে
নেওয়া হবে, মানুষের পরিবর্তে মানুষের চেয়ে শ্রেষ্ঠ মনে করা হবে এই একটা প্রযুক্তিকে, এটা তো চরম মূর্খতা ছাড়া আর কিছু নয়। এবং এই মূর্খতাকে ভুল প্রমাণিত করার জন্য এই উদ্যোগ যে যথার্থ নয়, এই উদ্যোগ যে মনুষ্যত্বের অপমান, মানুষকে অবজ্ঞা করার শামিল, সেই চ্যালেঞ্জ তরুণদের গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের প্রমাণ করে দিতে হবে এআই প্রযুক্তি কিংবা রোবট যাই বলি না কেন, এর কোনোটি মানুষের চেয়ে সেরা তো নয়, বরং এটি হলো মানুষের বিশাল যোগ্যতার একটি মাত্র, মানুষের যোগ্যতা ব্যবহারের একটি মাত্র নিদর্শন এআই প্রযুক্তি বা রোবট। সে একটি প্রযুক্তিকে সামনে আনা হবে মানুষের পরিবর্তে, তাহলে এই চরম মূর্খতার জবাব তরুণ সমাজকে, শিক্ষিত তরুণদেরকে, যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দেওয়ার জন্য আজকে আমার আহ্বান। এখন সেটি করতে হলে কি করতে হবে? তরুণদেরকে এআই এর চেয়ে এবং সকল প্রযুক্তির চেয়ে, রোবটের চেয়ে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে। এটিও খুব সহজ কথা যে এআই প্রযুক্তি এটা তো যন্ত্র মাত্র। এই যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে না, এটাকে একজন অপারেটর কমান্ড দিলে সে কাজ করবে। সেখানে আরেকটা ব্যাপার রয়েছে, আর মানুষের যে মস্তিষ্ক মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে অপরিমিত শক্তি সম্পন্ন, এটা অপরিমিত শক্তি সম্পন্ন। এই জন্য বলছি, আজ পর্যন্ত মানুষের মস্তিষ্কের প্রকৃত শক্তি সামর্থ্য যোগ্যতা যে কতটুকু, এটির সুস্পষ্ট কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি। বিভিন্ন সময় বিজ্ঞান এই বিষয়ে নানান রকম মত প্রকাশ করেই চলেছে। কখনো বলছে বিজ্ঞান কখনো জানিয়েছে আমাদেরকে যে এক একজন মানুষের মস্তিষ্ক 10 লক্ষ কম্পিউটার চেয়ে শক্তিশালী। আবার কখনো বলছে যে মানুষের মস্তিষ্কে যেসব উপাদানগুলো আল্লাহ পাক সেট করে দিয়েছেন, এই উপাদান সম্পন্ন একটি মস্তিষ্ক যদি মানুষ, যদিও সেটা সম্ভব নয়, এটা মানুষের বোঝার জন্য একটা ব্যাখ্যা বিজ্ঞানীরা দেওয়ার চেষ্টা করেছেন, ওই রকম একটা মস্তিষ্ক যদি এই বস্তুগত উপাদান দিয়ে তৈরি করা হয়, তাহলে এর অবস্থা কি হবে? এর অবস্থা হবে যে 100 তলা বিশিষ্ট 18টি বিল্ডিং এর সমান হবে এই মস্তিষ্কের সাইজ। অর্থাৎ যে মস্তিষ্ক, যে ব্রেন আমাদের 1200 থেকে 1400 গ্রাম পুরুষের মস্তিষ্ক, আর নারীর মস্তিষ্ক একটু এর চেয়ে একটু আরো অল্প, আরো কিছুটা কম, 1000 থেকে 1200 গ্রাম। এই পরিমাণ মস্তিষ্ক যেটা মহান রব্বুল আলামিন 1200 থেকে 1400 গ্রামের মধ্যে আমাদের মাথায় সেট করে দিয়েছেন, 1200 থেকে 1400 গ্রাম ওজনের সেই মস্তিষ্ককে যদি জাগতিক উপাদান দিয়ে তৈরি করতে হয়, যদিও সেটা তার মতো হবে না, এটা বোঝার ব্যাখ্যার জন্য, সুবিধার জন্য, তাহলে হবে কি 100 তলা বিশিষ্ট 18টি বিল্ডিং এর সমান। এবং সে মস্তিষ্ককে পরিচালনা করার জন্য, চালু রাখার জন্য প্রয়োজন হবে বাংলাদেশে যে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সমান শক্তি সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন 3500-এরও বেশি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে একজনের মস্তিষ্ক সচল রাখার জন্য। এরকম কিছু ব্যাখ্যা বিজ্ঞান দিয়েছে মানুষের মস্তিষ্ক সম্পর্কে। কিন্তু মস্তিষ্ক কতটা সক্ষম, তার মাধ্যমে কতটুকু, কি পরিমাণ কাজ নেওয়া যেতে পারে, প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ নেওয়া যেতে পারে, এই ব্যাখ্যাটিও সুস্পষ্টভাবে বিজ্ঞান দিতে পারেনি। অর্থাৎ মানুষের মস্তিষ্ক এত শক্তির অধিকারী, এত যোগ্যতার অধিকারী। সেই মস্তিষ্ককে আমরা পাশে রেখে কোন প্রযুক্তিবিদরা ইতিমধ্যেই সে কাজ শুরু করেছেন। মানুষের পরিবর্তে এআই প্রযুক্তি বা
যে রোবট ব্যবহার করার কাজ শুরু করেছেন তারা, এটা তো চরম মূর্খতা। এই মূর্খতাকে ভুল প্রমাণিত করে দিতে হবে। এই উদ্যোগ যে মানুষের অপমান, মনুষ্যত্বের অপমান, মানুষের প্রতি সুস্পষ্ট অবজ্ঞা, এটি প্রমাণ করে দিতে হবে তরুণ সমাজকে। তো সে কাজ করতে হলে তোমাদেরকে যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। এই যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে ওঠার জন্য তোমাদের কি করতে হবে? খুব বেশি কিছু করতে হবে না, তোমাদের কয়েকটা কাজ করতে হবে মাত্র। তার মধ্যে কি কাজ? প্রথম কাজ হলো যে তোমাকে সংকল্প করতে হবে, তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে হ্যাঁ, আমি পারবো, সর্বোচ্চ যোগ্যতার স্বাক্ষর আমি রাখতে পারবো। একজন মানুষকে মহান রব্বুল আলামিন সেই যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। এমনকি যেসব মানুষের এক হাত, দুই হাত বা এক পা নেই, এক হাত নেই, অথবা হাত পা কিছুই নেই, যেটুকু আছে, যার যেটুকু আছে, এইটুকু দিয়েই সে সেরাদের সেরা হতে পারে, জগৎকে কাঁপিয়ে দিতে পারে, সারা দুনিয়ার মানুষকে তাক লাগিয়ে দিতে পারে যা আছে তা নিয়ে। আর যাদের সবকিছুই ঠিকঠাক আছে, হাত পা নাক চোখ সবই ঠিক আছে, তারা যে কতটা করতে পারে সেটি তো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি বিজ্ঞানের আজ পর্যন্ত। তাহলে সফল হতে হলে, নেতৃত্বের আসনে যেতে হলে, অর্থাৎ নিজের যোগ্যতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে হলে তরুণদের যা করতে হবে, প্রথমে সংকল্প করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি করব। কি করব? নিজেকে যোগ্যতার শীর্ষস্থানে নিয়ে পৌঁছাবো, এবং সেই যোগ্যতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য প্রথমে কি করতে হবে? ভরসা করতে হবে মহান রবের উপর। সিদ্ধান্ত গ্রহণ করবে তরুণরা, সেই সিদ্ধান্ত গ্রহণ করার সাথে সাথে ভরসা করবে আল্লাহর উপর, অর্থাৎ আল্লাহ আমাদের সহায়। আর সে ভরসা করার মানে হলো, আমরা আরেকবার বলেছিলাম এই বিষয়টি, ভরসা করার মানে হলো যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার, অর্থাৎ পরিপূর্ণ অধ্যবসায়ী হওয়া, পরিপূর্ণভাবে যোগ্যতাকে কাজে লাগানো, পুরোপুরি যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার। এরপর কি করতে হবে? এর পাশাপাশি নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। তরুণদেরকে তার সংকল্পকে কেবলমাত্র আল্লাহর জন্য ঠিক খালেস করতে হবে, একনিষ্ঠ করে নিতে হবে। অর্থাৎ আমার যে যোগ্যতাকে আমি তৈরি করব, তরুণরা যে যোগ্যতা আল্লাহর কাছে প্রার্থনা করবে, তোমাদের সে যোগ্যতাকে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ব্যবহার করবে। সেটা হোক ডাক্তার, সেটা ইঞ্জিনিয়ার, অধ্যাপক, ব্যবসায়ী, চাকুরিজীবী, যে ক্ষেত্রে, যে সেক্টরে হোক, যেভাবে তুমি তোমার ক্যারিয়ারকে চিন্তা করো না কেন, তোমার লক্ষ্য, তোমার গন্তব্য তুমি ঠিক করো না কেন, তোমাকে সকল ক্ষেত্রে তোমার নিয়ত হবে, তোমার সংকল্প হবে যে মহান রবের সন্তুষ্টি। অর্থাৎ আমি আমার এই কাজের মাধ্যমে আমার পেশাগত কোনো একটা পেশা গ্রহণ করতে হবে দুনিয়ায় রুজি রুটির জন্য। এছাড়া আমরা খাবো কি? একটা পেশা ঠিক করে নিতে হবে, একটা ক্যারিয়ার আমাকে ভেবে নিতে হবে। কিন্তু সেই ক্যারিয়ার কেবল অর্থ রোজগার নয়, বড় পদ লাভ নয়, কিংবা অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা নয়, অথবা অন্যের সাথে অহংকার করার জন্য নয়, নিজেকে কেবল বড় পদে আসীন হয়ে নিজেকে জগতে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য নয়। পদ তো যার যার লক্ষ্য অনুযায়ী সে পদে যাওয়ার জন্য সে প্রতিদ্বন্দ্বিতা করবে, সে চেষ্টা করবে, কিন্তু লক্ষ্য হবে মহান রবের সন্তুষ্টি। অর্থাৎ কেউ যদি ডাক্তার হয়, তাহলে তাকে কি করতে হবে? তাকে অবশ্যই সেখানে মানুষের সেবার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, তাকে সর্বোচ্চ ছাড় দিতে হবে মানুষের সেবার বিষয়টিকে। এবং মহান রবের নিষিদ্ধ কোনো তৎপরতায়, কোনো কাজে সে লিপ্ত হতে পারবে না। আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
ঠিক একইভাবে সে যদি হয় ইঞ্জিনিয়ার, তাকে সেখানে মহান রবের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ এই পদবি লাভ করতে গিয়ে কোনো অন্যায় কাজে, কোনো নিষিদ্ধ তৎপরতায় নিজেকে নিয়োজিত করা যাবে না। আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ পর্যায়ে স্থান দিয়ে কেরিয়ার, নিজের পেশাগত জীবনে নিয়োজিত হতে হবে, নিজের পেশাগত জীবন পরিচালনা করতে হবে। কেউ শিক্ষক হলে তাকেও তার সে শিক্ষকতার পেশা দায়িত্ব পালন করতে গিয়ে সেখানেও মহান রবের অসন্তুষ্টির কোনো কাজ সে করতে পারবে না, কোনো শিক্ষার্থীর হক সে নষ্ট করতে পারবে না। তাকে সেবার মানসিকতা নিয়ে জাতি গড়ার কারিগর হিসেবে নিজেকে সর্বোচ্চ সততার সাথে নিয়োজিত হতে হবে। ব্যবসা বাণিজ্য করলে কেউ যদি ব্যবসায়ী হওয়ার কথা ভেবে নেয়, তাহলে তাকে হালাল পন্থায় ব্যবসা করতে হবে। তাকে অন্যায় কোনো ব্যবসায় সে নিয়োজিত হতে পারবে না, সে মজুতদারি করতে পারবে না। সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। তাকে ব্যবসা করতে হবে নবীদের আদর্শে, কারণ অসংখ্য নবী ব্যবসায়ী ছিলেন। সাহাবীদের অসংখ্য সাহাবী, আল্লাহ রাসূলের সঙ্গী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ব্যবসা করেছেন। ব্যবসা করা সুন্নাহ, নবীর সুন্নাহ। সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। বড় বড় ইসলামিক স্কলারগণ, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তারা ব্যবসা করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করেছেন। তাহলে ব্যবসা হবে তাদের মতো আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে তরুণদের কি করতে হবে? সংকল্প করতে হবে, এবং সংকল্পটা হতে হবে কেবল আল্লাহর জন্য। এর সাথে ভরসা করতে হবে আল্লাহর উপর। এবার কি করতে হবে? সর্বোচ্চ অধ্যয়নে তাকে নিয়োজিত হতে হবে। তো সর্বোচ্চ সাধনা তাকে করতে হবে। যেমন একটা উক্তি আছে, আরবিতে একটা কথা আছে, মানুষ যতক্ষণ পর্যন্ত তার চেষ্টা এবং সাধনার সর্বোচ্চ টুকু সে নিয়োগ করবে না ইলম চর্চার ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, তবে জ্ঞান তাকে কিছুই দেবে না। অর্থাৎ জ্ঞান চর্চার জন্য সর্বোচ্চ সাধনা, সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ শ্রম তাকে ব্যয় করতে হবে। তবেই সে জ্ঞান অর্জন করতে পারবে, অর্জন করতে পারবে, এবং সত্যিকার যোগ্যতার অধিকারী সে হতে পারবে। এবং সর্বোচ্চ সাধনা, সর্বোচ্চ চেষ্টা, এর সাথে মহান রবের কাছে ধর্ণা দেয়া। অর্থাৎ চেষ্টার পাশাপাশি মহান রবের কাছে ধর্ণা দিতে হবে, ইয়া রব্বুল আলামিন, আমি চেষ্টা সাধনা শুরু করেছি তোমার উপর ভরসা করে, তোমার সন্তুষ্টির জন্য। এবার তুমি আমাকে সাহায্য করো, আমার পথ তুমি সহজ করে দাও, আমার লক্ষ্য আমার জন্য পৌঁছানো সহজ করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, এবং আমার তৎপরতা ঠিক করে দাও। আমার কর্মতৎপরতায় ভুল থাকলে তুমি আমাকে সংশোধন করে দাও। মহান রবের কাছে প্রতিনিয়ত এই দোয়া করতে হবে এবং সাধনা অব্যাহত রাখতে হবে। আমার তরুণ সমাজ, হে তরুণ, তোমরা যদি এই পয়েন্টগুলোকে অবলম্বন করে তোমাদের শিক্ষা জীবন, তোমাদের তৎপরতা, তোমাদের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা এবং সাধনা শুরু করে দাও, তবে তোমরা অবশ্যই তোমাদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর তোমরা রাখতে পারবে। মহান রবের সাহায্য, মহান রবের তৌফিক তোমাদের জন্য সহায়ক হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যার সহায়ক হয়ে যাবেন, আল্লাহ যাকে সাহায্য করবেন, তার সাফল্য ঠেকাইকে, সে তো লক্ষ্যে পৌঁছবেই। সে তার যথার্থ সে উপযুক্ত সে গঠন করতে পারবে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।